এক সার্ভিসম্যানের বউ হয়ে মিস্ত্রি কাজ করছি, ভাবা যায়? এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার কোনো রান্নাঘর নেই, একটা বারান্দাকে কিভাবে রান্নাঘর রূপে সাজিয়ে নিলাম। তো হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি আলিপুরদুয়ার থেকে শ্যামলী বলছি। তো এই একটা বারান্দার রুম, তো এইটাকে আমি কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে রান্নাঘর বা রান্নার রুম বানিয়ে নিব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে কেউ ভিডিওটা টেনে দিও না, একটুখানি ভিডিওটা দেখো। আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, ভিডিওটা কেউ স্কিপ করো না দয়া করে। তোমরা দেখতেই পেলে যে রুমটার কি বাজে অবস্থা হয়ে আছে, তো সেই রুমটাকে আমি কিভাবে সুন্দর একটা লুক দিব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা যে ওয়াল পেন্টিং দেখা যাচ্ছে ওটা কিন্তু আমি নিজের হাতে করেছি, তো সেই ভিডিওটা আমি হয়তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আমাদের রান্নাঘর না থাকায় এই বারান্দায় কিন্তু আমরা রান্না বান্না করি। যেখানে রান্না বান্না হবে সেখানে তো এই যে জিনিসপত্র থাকবে, এই জিনিস বলতে এই কৌটোগুলোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে, তাই না? তো এগুলোকে সরাতেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, কয়েকদিন পর পর আমাদের পুজো করতে হয়। তো সব থেকে বড় পূজা হচ্ছে আমাদের দুর্গা পূজা বাঙালিদের। তো মা আসছে, তার মানে আমাদের ঘর গোছ কাজ করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। সামনে মহালয় আর 2 দিন পরেই। আমি জানি প্রত্যেক বাড়িতেই এখন এই ঝাড়াঝাড়ির কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যেহেতু মা আসছে ঘরে। তো আমিও সেভাবেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদম মানে সমস্ত জায়গায় পরিষ্কার করে নিয়ে নিলাম। তো অনেক দিন এখানে রান্না বান্না হয়েছে, সেই জন্য দেখো কত নোংরা জমে গেছে। রান্না করলে যে ধোঁয়ার আকারে একটা গ্যাস বের হয়, সেই গ্যাসগুলোর থেকেই কিন্তু, সেই ধোঁয়াগুলোর থেকেই কিন্তু এই নোংরা তেল চাটার আকারে জমে গিয়েছে, একদম জেদি দাগ হয়ে গেছে, যেগুলো উঠতেই চাচ্ছে না কিছুতেই। তো আমি অনেক কষ্ট করে কিন্তু এগুলো খুঁচিয়ে এই নোংরা দাগগুলোকে তুলে নিচ্ছি যতটুকু সম্ভব আর কি। পুরোটা পরিষ্কার করতে না পারলেও যতটুকুনি সম্ভব আমি কিন্তু তুলে নিয়েছি। তো এরপর পালা হচ্ছে মেঝেটা। তো দেখো কতটা নোংরা জমে গিয়েছে। এটা রান্না করার ওভেনের নিচে এই জায়গাটা বেশি তেলাচাটা হয়ে গেছে, যেমন ঠাকুর ঘরেও কিন্তু এরকম তেল মানে বেশি পড়লে কিন্তু এই জায়গাটা করে জমে যায় আর কি। তো সেগুলো প্রায় তুলতে হয়, নয়তো এরকম মানে 1 মাস যদি না তুলো তাহলে কিন্তু এরকম জমে যায়। তো আমার ওই অবস্থা হয়েছে, আমি অনেক কষ্ট করে মানে তুলে নিচ্ছি আর কি। ওই গ্লাস দিয়ে উঠে আসতেছে অনেকগুলো। এই জায়গাটায় শুধু, আর সম্পূর্ণ জায়গা নয়, শুধু যে জায়গাটা একটু তেল মশলা বেশি পড়ে সেই জায়গাটায় কিন্তু ওই যেদি দাগটা বেশি হয়েছে আর কি। আমি কিন্তু নিচে বসে বসে রান্না করতে বেশি ভালোবাসি, আর মডার্ন কিচেন নেই তাতে কি হয়েছে, আমার এতেই বেশি সুবিধা মনে হয়। আর তাছাড়াও আমার মানে ওভেনটা যে রাখবো সেরকম কোনো জায়গা নেই আর কি, টেবিল নেই সেরকম, তবু আমার কোনো অসুবিধা হয় না, আমি নিচে রান্না করতেই অভ্যস্ত আর কি। যে জায়গাগুলোতে তেলচাটা দাগ আছে সেই জায়গাগুলো আমি গ্লাস দিয়ে সব কিছু উঠিয়ে নিয়েছি, এখন আর কোথাও নেই। হ্যাঁ, এবার অনেকে ভাবতে পারে যে সার্ভিসম্যানের বউ হয়ে এইসব কাজ করছো তুমি কেন? দেখো, কাজ তো কাজে হয়, কোনো কাজই ছোট বড় হয় না। সে যেরকমই কাজ হোক না কেন সব রকম লোকেই করতে পারে, সেটা নিজের উপর ডিপেন্ড করে। তো আমি এই কাজটা জানি তাই করছি, আর যারা জানে না তারা কিভাবে করবে বলো? সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কাজটা করতে ভীষণ ভালোবাসি তাই করছি। আর এখানে মিস্ত্রি চাইলে লাগাইতেই পারতো, কিন্তু এই যে নিজের হাতে ঘর সাজানোর একটা আলাদাই অনুভূতি, তাই না? আর আমার মতো অনেক মেয়ে আছে যারা নিজের হাতে ঘর সাজাতে অনেক ভালোবাসে। যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম। তো অনেকক্ষণ ধরে ঘষা মাজা করার পর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো এরপর আমি ওয়ালটাকে একটুখানি ঘষে নিব। তো চলো, সবার প্রথমে সিরিজ পেপার দিয়ে ওয়ালটাকে একটুখানি ঘষে নিচ্ছি। তো এরপর আমি কিভাবে কি লুক দিব, তো তোমরা সাথে থেকো, সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। এভাবে আমার পাশে থেকো, পারলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও, তাতে করে আমি অনেকটা উৎসাহ পাবো। আমি তো এই কাজটা করছি না, আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। তোমাদের যদি আমি সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে কিন্তু সেই কষ্টগুলো আমার 1 মিনিটেই চলে যাবে। দেখো, একদিন কিন্তু আমার পরিষ্কার করতেই লেগেছে, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে, আর কতগুলো মানে কিভাবে আমাকে পরিষ্কার করতে হচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটা সময়ের, অনেকটা ধৈর্যের প্রয়োজন আছে, তবে আমার কাজটা মানে ভালোবেসে করছি তো তাই অতটা কষ্ট মনে হচ্ছে না। আর প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা থাকলে মানে কোনো কিছু কষ্ট আর কষ্ট মনে হয়। এই পুরো কাজটা কমপ্লিট করতে কিন্তু আমার 2 থেকে 3 দিনের মতো লেগেছে, আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
মাত্র 7 মিনিট 35 সেকেন্ডে। তো তোমরা এইটুকু সময় ধৈর্য ধরে দেখতে পারো না বন্ধুরা? তো তোমাদের জন্যই কিন্তু আমি এতটা স্পিড করে দিয়েছি। আমি জানি কেউ লম্বা ভিডিও দেখতেই চায় না, এখন কারো অত সময় নেই আমার ভিডিও দেখার মতো। তবে হ্যাঁ, জানি সবাই বলে সময় নেই, কিন্তু যখন একটা উল্টোপাল্টা ভিডিও সামনে আসে না, তখন কিন্তু কেউ স্কিপ করে না, ভিডিওটাকে মনোযোগ সহকারেই দেখে। সেগুলো আমি ঠিকই জানি। আর তা না হলে এত মিলিয়ন ভিউজ তো আর হতো না ওইরকম ভিডিওতে, তাই না? কোনো একটা ভাইরাল ভিডিও কিন্তু সবাই ঠিকই দেখে, সেটা ভিডিওটা খারাপই হোক আর ভালোই হোক, যত ভদ্রলোকেই হোক না কেন, ভিডিওটা কিন্তু ঠিক দেখে। শুধু সময় হয় না মানুষের আমার মতো মধ্যবিত্ত কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখা। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো যাই হোক বন্ধুরা, অনেক বক করে ফেললাম। তো এবার নিচের কথাটাই বলি। তো আমি প্রথমে ভাবছিলাম কি এই ওয়ালটাকে আমি সুন্দর মানে কালার করব, তো পরে ভাবলাম যে না, সেরকম কালার না করে যদি আমি এইরকম ফোঁটা দিয়ে দিলাম, তো আমার মনে হয় এটাতেই বেশি ভালো লাগছে। আর এই জায়গাটা আমি আর মেরামত করতে পারলাম না, কারণ এই জায়গাটা মেরামত করলে সিমেন্টের প্রয়োজন আছে, পট্টির প্রয়োজন আছে। তো এই জায়গাটা এরকমই সেরে দিলাম আমি। মাত্র 13 বছর হয়ে গেল এই বাড়িটা করতে, আর এখনই এরকম ড্যাম ধরে গেছে ওয়ালগুলোতে। তো আমি এই ডিজাইনটাই দিলাম, আমার এটাতেই ভীষণ ভালো লাগছে, যেন মনে হচ্ছে টাইলস বসিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও বলো কেমন হলো এই আইডিয়াটা আমার। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এবার মেঝেটাকে একটু মেরামত করা যাক। তো এই মেঝেটাকে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেঝেটার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি। তো এই দেখো, আমি একটা ফ্লোর ম্যাট আগের থেকে এনে রেখেছি। তো এইটাকে আমি এখন মাপজোক নিয়ে একটুখানি কেটে নিলাম, তারপর কেটে এখন আঠা দিয়ে বসিয়ে নিলেই তাহলে আমার কাজ কমপ্লিট। তো দেখো, ওয়াও কি সুন্দর লাগছে ফাইনাল লুকটা। তোমরাই বলো বন্ধুরা কেমন হলো। আর আমার এই আইডিয়াটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো তোমাদের একটা সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষা করে বসে রইলাম। তো দেখো ফাইনাল লুকটা, সত্যি আমি নিজেকেই ভালো লাগছে দেখতে, কি বলবো আর। এতটা নোংরা পরিস্থিতিতে ছিল এই রুমটা, সেই রুমটাকে আমি এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে আমার নিজের প্রতি নিজের গর্ববোধ হচ্ছে। তো যে রুমটা এরকম দেখতে ছিল, আর সেই রুমটা আমি এত সুন্দর বানিয়ে ফেলছি। তো মনে হচ্ছে এবার নিজের প্রশংসা নিজেই বেশি বলে ফেলছি। তো তোমরাও কিছু বলো বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।